আসসালামু আলাইকুম। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে টাইপিং শিট দেখে চর্চা করব নাকি ওয়েবসাইটে চর্চা করব। এই ভিডিওতে আসেন আপনাদের সাথে শেয়ার করি যে শিট দেখে টাইপ করা আর ওয়েবসাইটে টাইপ করার পার্থক্য আসলে কী। প্রথমে বলি যে শিট দেখে টাইপ করার সুবিধা কী হবে। আপনি যদি শিট দেখে টাইপ করা শেখেন সেই ক্ষেত্রে আপনার টাইপের যে অ্যাকচুয়াল স্পিড আপনার সেই স্পিডটা আপনি খুব সহজে নির্ধারণ করতে পারবেন। কারণ হচ্ছে শিট দেখে আবার আপনার হচ্ছে স্ক্রিনে লেখা এই জিনিসটা কিন্তু একটা কঠিন কাজ। অপরদিকে আপনি যদি শুধুমাত্র ওয়েবসাইটে টাইপিং করেন তাহলে কিন্তু টাইপের যেই কি বলা যায় মানে মূল গতি যেটা সেটা কিন্তু আসলে ঠিক থাকে না। ওয়েবসাইটে ধরেন আপনার টাইপিংয়ের গতি 50 হতে পারে, কিন্তু আপনি অফলাইনে লিখতে গেলে দেখবেন সেটা 30-এর কমে চলে আসছে। প্রথম অবস্থায় চেষ্টা করবেন অবশ্যই শিট দেখে টাইপ করা। সব থেকে ভালো হয় আপনি যদি বিভিন্ন পত্রিকার সম্পাদকীয় যেই লেখাগুলো থাকে সেই লেখাগুলো প্রিন্ট করে নিয়ে লিখতে পারেন, কারণ ওইখানে খুবই বড় বড় এবং ভালো ভালো শব্দগুলো থাকে। চেষ্টা করবেন যখন প্রথম দিকে মানে টাইপিংয়ের গতি কম থাকবে তখন ওই বিভিন্ন পত্রিকার সম্পাদকীয় প্রিন্ট করে অথবা যেভাবেই হোক প্রিন্ট করে নিতে পারেন অথবা পত্রিকা কিনতে পারেন। ওই জায়গাগুলো থেকে দেখে দেখে টাইপ করার চেষ্টা করবেন। এতে করে আপনি আপনার যে প্রকৃত টাইপিংয়ের স্পিডটা সেটা নির্ধারণ করতে সক্ষম হবেন এবং আমার মনে হয় এইভাবে করলে ভালো হবে। তারপরে যখন আপনি মোটামুটি টাইপিং শিখে যাবেন তখন আপনি ওয়েবসাইটে প্র্যাকটিস করতে পারেন। আশা করছি আপনারা বুঝতে পারছেন যে ওয়েবসাইটে প্র্যাকটিস এবং শিট দেখে প্র্যাকটিসের আসলে কোনটা জরুরি সেটা।